সোমবার রাতের পর মঙ্গলবার সকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয় আসানসোলে। এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোলের বেশ কিছু এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন রেলের আন্ডারপাস, এমনকি বার্নপুরগামী রাস্তাও জলের তলায়। এর ফলে সপ্তাহের শুরুতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সোমবার রাতের পর মঙ্গলবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয় আসানসোলে। ফলে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোলের বেশ কিছু এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে বার্নপুরে ত্রিবেণী মোড় সংলগ্ন রেলের আন্ডারপাসও, এমনকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে জয়ন্ত সাহাব, আমাদের প্রতিনিধি। জয়ন্ত, জানতে চাইবো যে আসানসোলের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে টানা বৃষ্টির ফলে একাধিক সমস্যা দেখা যাচ্ছে, জলমগ্ন হয়ে পড়েছে গোটা আসানসোলের বেশ কিছু এলাকা। এর ফলে সাধারণ মানুষ কি সমস্যায় পড়ছে? তোমার জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ, আসানসোল, শিল্পাঞ্চল জুড়ে। সকাল থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণে ত্রিবেণী মোড় যে মোড়টা আছে সেখানে রেলওয়ে লাইন আছে, তার নিচের দিকে পুল আছে, পুল থেকে পারাপার ব্যাপক জল জমে আছে। সাধারণ মানুষ যাত্রীরা যাতায়াত করতে পারছে না, মানে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে জলের জন্য। অন্যদিকে আমরা পাঁচকুড়িয়াতে দেখতে পেরেছি, পাঁচকুড়িয়া পুলের নিচে জলের পরিমাণ ব্যাপক, গোড়াই রোডে জল জমে আছে, আসানসোল স্টেশন সামনে জল জমে আছে, বিভিন্ন জায়গাতে জল জমে আছে। এত অতি ভারী বৃষ্টি হয়েছে যে কয়েক ঘন্টা বৃষ্টির জলে জলমগ্ন আসানসোল বেশ কিছু বিচ্ছিন্ন এলাকা। সেই চিত্র আমরা তুলে ধরেছি। কিন্তু সাধারণ মানুষ যারা প্রয়োজনে কাজে বেড়ায় ঘর থেকে, তারা মোটর সাইকেল নিয়ে গাড়ি নিয়ে তাদের এই যানজটে ফেসে যাচ্ছে। জলের জন্য এর তার থেকে উপাস হতে পারছে না, এতটা পরিমাণেই জল আছে। অনর্গল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। তুমি জয়ন্ত, জানতে চাইবো যে এই যে জলমগ্ন হয়ে রয়েছে গোটা এলাকা, এর ফলে জল সরাতে বা জল দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করতে স্থানীয় প্রশাসনের কি তৎপরতা দেখা যাচ্ছে? ভারী বৃষ্টির কারণে কয়েক ঘন্টা ভারী বৃষ্টি চলছে বলে জল জমেছে বিচ্ছিন্ন এলাকাতে। কিন্তু যেসব জায়গাতে জল জমেছে সেখানে আউটলেটের ঠিক মতো ক্ষমতা না, আউটলেট থেকে জলটা ঠিক মতো বেরোতে পারে। নারী নর্দমা যদি জাম থাকে তাহলে জল বেরোতে অসুবিধার সম্মুখীন হতে পারে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেই বলে জলটা ঠিক দাঁড়িয়ে আছে রোডের রাস্তার উপরে। তার জন্য ধীরে ধীরে জলটা নামবে, কিন্তু বৃষ্টির পরিমাণ এরকম থাকায় জলের পরিমাণটা বাড়তে থাকবে রাস্তাতে, বিচ্ছিন্ন এলাকাতে। বিভিন্ন মোড়ে যেখানে জল জমে সেখানে আউটলেটটা বেরোবার মতন ঠিক মতো ক্লিয়ার নেই বলেই জলটা আটকে ছিল। এখন স্বাভাবিক সন্ধ্যে ফিরবে, যদি বৃষ্টি কমে, তো বৃষ্টি যদি না অনর্গল হতে থাকে তাহলে জলের পরিমাণগুলো বাড়তে থাকবে। আমরা সেই চিত্র তুলে ধরতে থাকবো। ধন্যবাদ জয়ন্ত। জলমগ্ন হয়ে পড়ায় একাধিক এলাকায় যে জলমগ্ন হয়ে পড়েছে, তার ফলে স্থানীয় মানুষরা যে সমস্যায় পড়েছেন তারা কি জানিয়েছেন আমাদের প্রতিনিধি তাদেরকে জানিয়েছেন, শুনবো। পুরো জল জমে গেছে, যাতায়াতের কেমন? প্রচন্ড বৃষ্টি, পুরো পুলে জলে ভরে আছে, যাওয়া যাচ্ছে না। বাইক শুধু যাচ্ছে, অটো টোটো স্কুটি কিছু যাচ্ছে না। পাবলিক সব এখানে ফেসে আছে প্রায় 1.5-2 ঘন্টা ধরে। মানে পুরো যাতায়াত বন্ধ হয়ে গেছে, মানে খালি বড় গাড়ি ছাড়া পার হচ্ছে না। বড় গাড়ি ছাড়া পার হচ্ছে, ছোটো গাড়ি সব বন্ধ।